আসসালামু আলাইকুম দর্শক, খুব সহজে তৈরি করা যায় সেরকম একটা পিঠার রেসিপি আজকে শেয়ার করব। আজকের এই পিঠা আমি তৈরি করেছি বেসন, সুজি আর সেমাই দিয়ে। আজকের এই পিঠা খুব অল্প সময়ে তৈরি করা যায়, আর এটি কিন্তু বাচ্চাদের টিফিন বলেন কিংবা বিকেলের নাস্তা সব কিছুর জন্য পারফেক্ট একটা আইটেম। আজকের এই পিঠা আমি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলে, সেই সঙ্গে নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম, সেই সঙ্গে ব্যবহার করেছি আধা কাপ গুঁড়া চিনি আর 1 চিমটি লবণ। এখন এই উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলোকে পুরোপুরি মিশিয়ে নিয়ে তারপরে এর সাথে আমি অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল আধা কাপ। তারপরে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পুরোপুরি মিশিয়ে নিয়েছি। এখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করেছি বেসন হাফ কাপ, তারপরে ব্যবহার করেছি সুজি 1 কাপ, বেসনেরটা আমার ভিডিওতে আনা হয়নি। ব্যবহার করেছি বেকিং পাউডার হাফ চা চামচ, আর ব্যবহার করেছি আধা কাপ পরিমাণে সেমাই। আমি লম্বা সেমাইগুলোকে একদম গুঁড়া করে ভেঙে তারপরে এর মধ্যে ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধও ব্যবহার করেছি। আর এর সাথে কিন্তু আর কিছুই অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটা দিয়েই বেশ ভালো করে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি ফিরে এলাম ঠিক 10 মিনিট পরে। এখন হাতে একটু ঘি লাগিয়ে এক নির্দিষ্ট পরিমাণের ডো নিয়ে তারপরে এভাবে বলের মতো শেপ করে আমি পিঠার শেপ দিয়ে নিব। আমি একদম সহজ করে আজকের এই পিঠাটাকে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটা একটা করে পিঠা তৈরি করে সাথে সাথে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়ে তারপরে পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম করে পিঠাগুলো দিতে যাবেন না, এতে করে হবে কি উপর থেকে পিঠাগুলোর কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু এটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে তারপরে মিডিয়াম ফ্লেমের থেকে একটু কম ফ্লেমে তারপরে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আমার কতগুলো পিঠা কিন্তু হয়ে গিয়েছে। যেগুলো হয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু আমি এখন তেল ঝরিয়ে তুলে নিব এবং বাকি সবগুলো পিঠা একই পদ্ধতিতে ভেজে নিব। আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর এই পিঠা কিন্তু খেতে দারুণ মজা হয়। খুব সহজে অল্প সময়ে যে কোনো সময় এটাকে তৈরি করে নেওয়া যায়। আজকের এই পিঠা তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।